পরকীয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যাসঙ্গী হয়েছেন তিনি। পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন। এমনকি তার কুনজর থেকে রক্ষা পায়নি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরাও। ছলে বলে কৌশলে সবাইকেই কাছে টানতেন তিনি। এডিসি হারুনের সাথেও ছিল তার পরকীয়া সম্পর্ক। বলছি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের কথা। কুকর্ম করতে গিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরাও খেয়েছেন তিনি। এরপরও চরিত্র বদলায়নি সঞ্জিদার। এবার সাবেক মন্ত্রী আনিসুল হক এবং হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে মুক্ত করতে গিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। পুলিশের এই নারী কর্মকর্তা আলোচনায় আসেন 2023 সালের সেপ্টেম্বর মাসে। সে সময় বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানেই একটি কক্ষে প্রেমিক এডিসি হারুনের সাথে গোপন লীলায় লিপ্ত হন সঞ্জিদা। স্ত্রীর এমন কুকর্ম টের পেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে দুজনকেই হাতে নাতে ধরেন স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন। বিষয়টি পরবর্তীতে রেষারেষি পর্যায়ে চলে যায়। এমনকি ঘটনার পরে দুই ছাত্রলীগ নেতাকে থানায় তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। ওই ঘটনায় বর্তমানে এডিসি হারুন সাময়িক বরখাস্ত হয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত আছেন। আর চলতি বছরের 25 অক্টোবর সঞ্জিদাকে ডিএমপি থেকে বদলি করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়। তবে দুই প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে রংপুরে বদলির ঘটনায় ফের আলোচনার জন্ম দেয়। উপায় না পেয়ে সঞ্জিদাকে এপিবিএনে বদলি করে আনে আওয়ামী লীগ সরকার। নতুন করে ফের আলোচনায় এসেছেন সঞ্জিদা। যেহেতু এখানে আলোচনার বিষয়টি হচ্ছে, জানা গেছে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আওয়ামী লীগের আমলে প্রতি রাতে বড় অফিসারদের সঙ্গে রাত কাটাতেন নারী পুলিশ সঞ্জিদা। তাকে নিয়ে চাঞ্চল্যকর একটা তথ্য ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়। না টেনে সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী এবং এমপি মন্ত্রী সহ সবার সঙ্গে একান্ত সময় কাটাতেন এই নারী পুলিশ। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ সেই ভিডিওটা আমরা দেখবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের নিউজগুলো পাওয়ার জন্য। দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি ফাঁস হয়ে যায়। এ কারণে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেন তিনি অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে সঞ্জিদা বলেছেন এ ধরনের কোনো নির্দেশনা তার পক্ষ থেকে দেয়া হয়নি। এরপরও তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করে বরিশালে সংযুক্ত করা হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা। আপনার মতো কি আর ভালোবাসবে এরকম করে? সবার মতো সবাই তো হয় না। হয় বলেন স্যার? তা তো না। কত জায়গায় ঘুরতে গেছি, কত রেস্টুরেন্টে গেছি, বসুন্ধরাতে গেছি। আপনি আমাকে আইফোন কিনে দিয়েছেন, স্বর্ণের জিনিস কিনে দিয়েছেন। তুমি তো আবার পুরান চালা উঠেছিলা। তোমাকে তো ওসব কিছু তো তোমার সাথে তো সময় কাটাইছি, তোমার সাথে খেলাধুলা করতে গেলে তো ভুলেই গেছিলাম। তো অনেকের জন্য টাইম পাস করছেন ভাবছেন, ভুলে গেছি আমি, চলে আসছি, কিন্তু আমি তো ভুলতে পারি নাই। হ্যালো, কে বলছেন? মালা না? মালা তুমি? হ্যাঁ আমি মালা। আপনি কি বলছেন? আমি তো সাইফুল। চিনতে পারিস না? সাইফুল? কোন সাইফুল? আমি তো চিনতে পারছি না। আমি তো, হ্যালো, হ্যাঁ, ঢাকার এসপি সাইফুল, তো সাইফুল স্যার। ও স্যার, আপনি? হ্যাঁ আপনি আমাকে স্মরণ করছেন স্যার? হ্যাঁ, তোমাকে স্মরণ করলাম তো। হঠাৎ করে আজ 4-5টা বছর কত হয়ে গেল, আমি আপনার জন্য মনে হয় কেঁদে কেঁদে আমার রাত দিন শেষ হয়ে যায়, তবু আপনার সঙ্গে কথা বলতে পারি না। কেমন আছেন আপনি স্যার? হ্যাঁ ভালো আছি, তুমি তো আমাকে চিনতে পারতেছ না মালা। কিভাবে চিনবো? সবকিছু তো আপনি চেঞ্জ করে দিয়েছেন, আপনি বলে গিয়েছেন আমাকে, কিভাবে চিনবো আমি আপনাকে? বলি নাই তো তোমাকে। তোমাকে কি বলে যাওয়া যায়? হ্যাঁ আমি তো সেটাই জানি, আমার স্যার কখনো আমাকে বলতে পারে না। তারপরে 4-5টা বছর হয়ে গেল, আমাকে কখনো খোঁজ নিলেন না, আমি কেমন আছি, কোথায় আছি। তোমার খোঁজ কিভাবে নেব? হঠাৎ করে গতকালকে আমার এক অফিসারের কাছে তোমার নাম্বারটা পেলাম, তাই তো তোমাকে ফোন দিতে পারলাম। ও, মোবাইল থেকেও আমার নাম্বারটা সরাই দিছিলেন নাকি মন থেকেও সরাই দিছিলেন? আমার ফোনটা হারিয়ে গেছিল না? হ্যাঁ। ফোনটা হারিয়ে যাওয়ার পরে তো তোমার নাম্বারটা চলে গেছিল আমার কাছ থেকে। আপনার সঙ্গে একান্ত কাটানো টাইম গুলো সবসময় মিস করি।
কি তাই ভালোবাসা, কি আনন্দ, কি রোমান্টিক, সবকিছুই মিস করি, ভুলতে পারি না আপনাকে। তাই নাকি মালা? হ্যালো স্যার। হ্যাঁ। হ্যাঁ, কখনোই বলতে পারি না, আমি প্রতিটা মুহূর্তে আপনাকে স্মরণ করি, প্রতিটা মুহূর্তে। এটা কি সত্য বলতেছো? হয়তো আপনি আমাকে আবেগের বশে আপনি আমাকে টাইম পাস করতেন, কিন্তু আমি মন থেকেই আপনাকে চেয়েছিলাম, অনেক ভালোবাসছিলাম। হ্যাঁ। যখন একসঙ্গে ডিউটি করছি, কত স্বাধীনতা, কত সুযোগ পেয়েছি আপনার কাছে। আর কেন? এখানে আমি শুধু কষ্ট আর কষ্ট, কোনো স্বাধীনতা পাইনি আমি। কেন ওইখানে কি আমার মতো স্যার কেউ নেই যে সুযোগ সুবিধা দিবে তোমাকে? না, আপনার মতো কি আর ভালোবাসবে এরকম করে? সবার মতো সবাই তো হয় না, হয় বলেন স্যার? তা তো না। আপনি আপনার আমার সম্পর্কটা যে রোমান্টিক, যা কিছু হয়েছে, আমরা কত জায়গায় ঘুরতে গেছি, কত রেস্টুরেন্টে গেছি, বসে বেড়াতে গেছি। আপনি আমাকে আইফোন কিনে দিয়েছেন, স্বর্ণের জিনিস কিনে দিয়েছেন। শুধু এগুলোই না, আপনি আমার ভালোবাসাটাই ছিল অন্য রকমের। হ্যাঁ, তুমি তো আবার পুরান জ্বালা উঠাই দিলা। তোমাকে তো ওসব কিছু তো তোমার সাথে তো সময় কাটাইছি, তোমার সাথে খেলাধুলা করছি, এগুলো তো ভুলেই গেছিলাম। আপনি এটা তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি তো কখনো এগুলো বলতে পারি না কখনো। তাই? হয়তো আপনি আবেগে, হ্যাঁ আপনি হয়তো ক্ষণিকের জন্য টাইম পাস করছেন, ভাবছেন ভুলে গেছি, আমি চলে আসছি, কিন্তু আমি তো ভুলতে পারি নাই। বলতে পারো না? না স্যার। ও, তাহলে তোমার হাজবেন্ডের সাথে কেমন দিনকাল কাটাচ্ছ? স্যার রাখেন, কিসের হাজবেন্ড আর কিসের সংসার, সন্তান। আমি এখানে ছোট কষ্টের মাঝে কাজ করি, তবুও আপনাকে স্মরণ করি, মিস করি সারাক্ষণ। যেখানে সবসময় কাজে কোনো চাপ ছিল না, সবসময় আপনার প্রেমে আসক্ত ছিলাম, আপনার কথা মতো কাজ করছি, চোখে 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 রেখে আপনাকে দেখছি, আনন্দ করতে মাঝে টাইম পাস করছি। এখানে তো ওরকম কিছু হয় না, কোনো কিছু ভালো লাগে না। হম। তুমি কি আমি আসলে আগের মতো দেখা করতে পারবা? আপনি আমার সঙ্গে দেখা করবেন? হম। দেখা করতে চাচ্ছি, যে আগে যেগুলো করছি মানে ওরকম সময় কাটাতে পারবা আমার সাথে? যদি তুমি তখন আপনি কি চিটাগাং আছো সত্যি না? সত্যি হ্যাঁ, আমি চিটাগাং আছি। আপনি কি সত্যি সত্যি বলছেন আমার সঙ্গে দেখা করবেন, নাকি আপনি আমাকে ট্রাই করছেন স্যার? আর তোমাকে আমি ট্রাই করবো কেন, সত্যি সত্যি তোমার সাথে দেখা করবো, তুমি যদি আমাকে কারণ সুযোগ আপনি দাও। কারণ আপনি আছেন ঢাকাতে, আমি আছি রাঙামাটিতে, তাহলে অনেক দূরে না? আপনার সঙ্গে কতদিন দেখা নাই, আমার কথা নেই। সত্যি কি আপনি আসবেন স্যার? হ্যাঁ, সত্যি তো আসবো, তোমার সাথে খেলা করতে তো ইচ্ছা করে। এতদিন কিভাবে টাইম পাস করলেন? এই 4-5টা বছর কাকে নিয়ে খেলাধুলা করলেন? তোমার মতো কাউকে পাই নাই মালা। তাই? হ্যাঁ। ঠিক আছে, খেলাধুলাটা ওটা কোনো অপশন না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে দেখার জন্য আমার মনটা অনেক ছটফট করছে। আসেন, আপনার সঙ্গে দেখা হোক, কথা হোক, আমরা রোমান্টিক আলোচনা করি, কোথাও ঘুরতে যাই। ঠিক আছে, যদি তোমার সাথে আসি তাহলে কি কোনো সমস্যা হবে তোমার? না, কোনো সমস্যা হলেও সেটা আমি ম্যানেজ করবো, কারণ আপনার সঙ্গে একান্ত সময় কাটানোর আমারও অনেক প্রয়োজন। আপনার মতো ভালো তো আমার স্বামী আমাকে বাসে না। আপনার কাছে যা পেয়েছে আমার স্বামী তো ওইগুলো দিতে পারে না, ওইগুলো কোনোটাই তার কাছে আমি পাই না। তাই? আপনি কি আমার বিশেষ প্রয়োজন কাছে পাওয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি দেখি সময় কাটিয়ে ছুটি কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যে তোমার সাথে চিরাং এসে দেখা করে, বুঝছো মালা? হ্যাঁ, তারপরে আমাদের কক্সবাজারের আগে গিয়েছিলাম, ওখানে যেভাবে ঘোরাঘুরি করছি, ওই দিনগুলো সবচেয়ে আমার বেশি মনে পড়ে। প্রতিটা বছরে ওই দিনগুলো আসলে পরে আমার তো মাথা ঠিক থাকে না, মনে হয় আমি পাগল হয়ে যাই। ওই দিনটা আমার শোক পালন করতে হয় আপনার জন্য। প্রিয় দর্শক, আওয়ামী লীগের আমলে এই দুর্দর্শ এই নারী পুলিশের যে তথ্যগুলো পেলেন সানজিদার, এসব শোনার পর এবং এসব দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন এমন নিউজ গুলো সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।